আমি নার্গিস। নামের ভেতর লুকিয়ে আছে এক সাদা ফুল, যে ফুটতে শিখেছে কাঁটার ভিড়ে। বোরখার আড়াল ভেদ করে আমি বেরোই প্রতিদিন। শহরের ধুলো, মানুষের দৃষ্টি আর অনাহারের তাড়নায় আমার নীরব পথ চলা। কিন্তু ভেতরে ভেতরে ঝড় বয়ে যায় নিরন্তর। নিদারুণ অভাব ও শিল্পের যোগসূত্রই আমাদের নগ্ন করেছে। আমি আমার পেশার কথা কখনো কাউকে বলতে পারিনি, কারণ আমি এক নিউড মডেল। হাতে টানা রিকশার দড়ি আঁকড়ে বাবা বেরিয়ে যেতেন ভোরের কুয়াশা ভেদ করে তিলোত্তমা কলকাতার ব্যস্ত রাজপথে, যেখানে ছুটে চলে শহর, কিন্তু থেমে থাকে না কারো দৃষ্টি এক ক্লান্ত রিকশা চালকের দিকে। ভীষণ ব্যস্ততার যুগে হাতে টানা রিকশায় করে যাতায়াত করা লোকের সংখ্যা ছিল খুবই নগণ্য। তাই অভাব ছিল আমাদের নিত্য সঙ্গী। একদিন আমাদের আকাশ ভেঙে পড়েছিল। বাবা চলে গেলেন নিঃশব্দে। মায়ের শরীর থেমে গেল অর্ধেক পথে। আর আমার ছোট ভাই, তার শৈশবও যেন হঠাৎ বড় হয়ে গেল। আমি তখন দাঁড়িয়ে দুমুঠো ভাত আর হাজারো দায়িত্বের সামনে। অসমাপ্ত বইয়ের পাতাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাবা শিখিয়েছিলেন হাত পেতে নয়, মাথা উঁচু করে বাঁচতে। তাই অভাবের আগুনে পুড়ে আমি খুঁজে নিলাম এক অন্য আলোর পথ, যেখানে শরীর হয়ে ওঠে ভাষা আর নীরবতা হয়ে ওঠে কবিতা। তিনটে ক্ষুধার্ত পেটের সামনে দাঁড়িয়ে এক অদৃশ্য সেতু পেরোলাম, যেখানে লজ্জার প্রয়োজন হাত ধরাধরি করে চলে। ফুলের পাপড়ির মতো শরীর যত খুলে যায়, ততই বাড়ে মূল্য। নীরব আলোয় বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, স্থির এক ভাস্কর্যের মতো। সময় পেরিয়ে যায়, প্রতি ঘন্টায় অল্প কিছু রোজগার, তবু সেই সামান্যতেই জীবনের হিসেব মেলে কোনো রকমে। দূর থেকে অসংখ্য চোখ দেখে, মাপে, আঁকে, কখনো প্রয়োজন হলে স্পর্শও করে, তবু সেই স্পর্শে নেই লালসার আগুন।